তেজগাঁও উপজেলার সভাপতি হিসেবে মোহাম্মদ আমজাদ হোসেন। আমরা আজকে ডালিয়া পয়েন্টে অবস্থান করছি। আমাদের তারেক রহমানের 48 ঘন্টার অবস্থান কর্মসূচি, এই কর্মসূচির অংশ হিসাবে আমরা 48 ঘন্টা ডালিয়া অবস্থান করব এবং আমরা চাই আমাদের বহুদলীয় আমাদের যে তিস্তা বাঁচাও প্রকল্প, যেটা আমাদের কর্মসূচি, আমরা চাই 240 বছরের ঐতিহাসিক তিস্তা, এই তিস্তা আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে বাঁচাইতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির মাধ্যমে আমাদের এই তিস্তা প্রকল্প, তিস্তা ব্যারেজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিকল্পনা ছিল এবং নীলসাগর ক্যানেল থেকে শুরু করে উত্তরাঞ্চলের মানুষ যেন সেচ প্রকল্প পায়, সেচের মাধ্যমে মানুষ ধান আবাদ করতে পারে এবং বিভিন্ন রকম ফসল ফলাইতে পারে। এই লক্ষ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই 19 দফা কর্মসূচির মাধ্যমে খাল খননের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং আমরা বিগত দিনে দেখেছি শহীদ প্রেসিডেন্ট যখন ক্ষমতায় ছিল তখন উত্তরাঞ্চলের মানুষ ভালো ছিল, উন্নয়ন ছিল। এই ফ্যাসিস্ট হাসিনা 15 বছরে বাংলাদেশ শাসন করার কারণে আজকে উত্তরাঞ্চলের মানুষ আমরা নিষ্পেষিত হয়ে গেছি। আমরা তিস্তার পানি নাই, তিস্তার শেষ কোনো পানি পাচ্ছে না, কৃষকরা কোনো পানি পাচ্ছে না। যদি এই প্রকল্প বাস্তবায়ন হয় তাহলে উত্তরাঞ্চলের মানুষের উন্নয়ন হবে। এই জন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান এই কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচি আমরা আন্তর্জাতিকভাবে আমাদের পানির ন্যায্য হিস্যা আমরা চাই। আমরা যে কোনো মূল্যে এই ন্যায্য হিস্যা নিয়ে আসছি। মূলত আমাদের তুইন ভাই ডোমারডিমলা আসনের নয়নমণি ইঞ্জিনিয়ার শাহনুল ইসলাম চৌধুরী তুইন ভাই ডাক দিয়েছেন যে তিস্তার পরের মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে উনি ডাক দিয়েছেন। এই উপলক্ষে আমরা আসছি। আমরা এই পানি নিয়ে ভারতের কাছে বারবার আমরা বৈষম্য শিকার হয়েছি। আমরা এই বৈষম্য চাই না। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন আছে যে আপনারা ইন্টারন্যাশনালিভাবে যে সিএলও আছে সেই লকে ফলো করে আপনারা এই বাংলাদেশের যে ন্যায্য দাবি, আমরা যে বৈষম্য শিকার হয়েছি সেটা একটা চিরস্থায়ী বন্দোবস্ত করা দরকার। আমরা সেইভাবে প্ল্যান পরিকল্পনা করবেন এবং আমি আরও একটা আশাবাদ করব যে আমাদের এই উত্তরবঙ্গের জন্য যে তিস্তা মহাপরিকল্পনা আছে এটা অতি শীঘ্রই বাস্তব রূপ দিতে হবে। তাহলে আমাদের এই উত্তরবঙ্গের মানুষ ঘুরে দাঁড়াবে এবং অর্থ সমৃদ্ধিতে মহাবিশ্বে আমরা ভূমিকা রাখতে পারবো। সেই হিসা থাকিয়া পিছিয়ে গেছে, যার জন্য ভারত আমাদের বাংলাদেশের প্রতি বৈরী মনোভাব দেখার কারণে যখন পানির প্রয়োজন তখন পানি দেয় না, যখন বর্ষাকালে পানির পুরো প্রয়োজন নাই তখন অহেতুক আমাদের পানি বেশি বেশি ছাড়ি দেওয়া। আমাদের এই গত বর্ষায় প্রায় 12টা জেলা পানিতে তলিয়ে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশকে। কাজে আমরা দাবি করি যে আমাদের যে আন্তর্জাতিকভাবে নেতৃত্বটা সেটা আমরা জাগো বাহে তিস্তা বাঁচাই এই 2 দিনের অবস্থান কর্মসূচির আজ প্রথম দিন। সেখানে আপনারা লক্ষ্য করে দেখেছেন যে এর দাবিতে আজকে লাখো মানুষের ঢল হয়েছে। আজকে নদীতে আপনারা লক্ষ্য করে দেখেন সেখানে শুধু ধুধু বালুচর, যেখানে পানি থাকার কথা ছিল। আজকে ভারত তার দত্ত নীতির কারণে তাদের স্বার্থ সংশ্লিষ্ট করে এই পানিটিকে ডাইভার্ট করে তারা নিয়েছে। আমাদের যত কিউসেক পানি ন্যায্য হিসাব পাওয়ার কথা সেটা তারা আমাদেরকে দেয়নি। এই দাবি, এটা প্রাণের দাবি, এটা কৃষকের দাবি, এটা মানুষের দাবি, এটা প্রাণীকুলের দাবি, এটা জীববৈচিত্র্য এবং আপনার পরিবেশগত দাবি। এই দাবি আদায়ের লক্ষ্যে যে অবস্থান কর্মসূচি দলমত নির্বিশেষে পালিত হচ্ছে, আশা করি আমাদের আহ্বায়ক যারা এই দায়িত্ব পালন করছেন তারা যে কর্মসূচি দেবে সেখানে এর চেয়ে ব্যাপক বিস্তৃত হয়ে এটি একটি জনদাবিতে রূপান্তরিত হয়েছে এবং সেটা আন্তর্জাতিকভাবে সে স্বীকৃত পাবে এবং এই দাবি আমাদের পূরণ হবে সে আশাবাদ আমরা ব্যক্ত করছি।